যাও যাও। ভাইয়া আমি 100% শিওর ইয়ালকে নিশ্চয় কোনো ফিমেল আসছিল, ফিমেলের চক্রান্তে পড়ি ঠ্যাং ব্যাং ভাঙি মায়ের মুড়ি খাই পরান ঘরে উঠে দিছি। হ্যাঁ ভাইজান আছে বিছনা বসে সুস্থতা কি হয়েছে? এরকম মাঝে মাঝে বাসায় তো তাহলে চাইল্ডহুডে ফিরে যাওয়া যায়। আমি তো মাঝে মাঝে ইচ্ছে করে বিছনা বসাই। বুঝলাম না ভাই, আপনার লামিয়েরও খাইতে দিতেন না, চিসাও খাইতে দিতেন না, আর খামু কি আর? তোমাকে একদম আমি যদি লগে থাকতাম আপনার এই অবস্থা করতে দিতাম। কিন্তু থাপড়ে একদম কান ভাই কি বলো কি? হ্যাঁ বলো কি? আচ্ছা মালটা কেমন কম না? সুমন ও কিন্তু তোর সিট রে ফেলবো একদম। কি আর এটা ভাই একে কে রে? জানি না তোর কি মোড়া দেখছেন? একটু আর একটু মোড় হলে ভালো লাগতো কেন? নাচেও তো কম হবে। একটু যদি আর একটু মোড় হইতো না তাহলে মনে কর তোর মধ্যে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি। আমার ছোট মামার বিয়ে, বাসায় 200-এর বেশি মানুষ, তাও আমি তোমার সাথে দেখা করার জন্য আসছি। কেন জানি? কেন? কারণ তুমি আমার জন্য স্পেশাল and I do care for you. কি হয়েছে? এখনো মুখ কালো করে আছো কেন? কি হয়েছে? রাগ করো না? না একটু রাগ করছিলাম। একটু রাগ করছিলে, এখন ওই রাগ শেষ হয়নি? এখনো রাগ দেখাতে হবে আমার সাথে? একটু একটু কমছে। ও পুরা কমে নাই? না এখনো কমে না। আচ্ছা, আমি যে তোমার সাথে দেখা করার জন্য চলে আসলাম, তোমার আমাকে দেখেও হাসি আসতেছে না? একটু খুশি লাগতেছে না? হাসো। আচ্ছা শোনো, এখন যাই, দেখা হয়েছে, বাসা অনেক গেস্ট, আমাকে যদি দেখে এতক্ষণ পর্যন্ত নাই রাগারাগি করবে, গেলাম। না 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 যাও না, আর একটু থাও। আরে কি এভাবে সামনাসামনি দাঁড়া থাকা যায়? লজ্জা লাগে না? আর একটু থাকো, আমি আর একটু দেখি। আচ্ছা ঠিক আছে, 5 সেকেন্ড, ওকে? 5 সেকেন্ডস পর তুমি চলে যাও, ওকে? 1 2 3 4 5 ওকে টাটা। না হয় নাই, আর একটু দেখি প্লিজ, আর একটু থাকো। তুমি কি যাবা? যাও। থাও না, দেখি না। আচ্ছা ঠিক আছে, তুমি বাসা যাও, ভিডিও কল করতেছি, যাও। আরে ভিডিও কল করা যাবে না। কেন? আরে বাসার মধ্যে কাবিল আছে, পোলাপাইন আছে, ভিডিও কল দিলে গ্যাঞ্জাম লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি বাসা যাও, আমি সুন্দর মতো তোমাকে ভিডিও করে পাঠাচ্ছি, তুমি সারা রাত ইচ্ছা মতো দেখবে। যাও যাও। ভাইয়া আইসিও এতনের কাছে কোনো 2 নাম্বার জিনিস আছিল, পরে পুলিশে ধরা নিয়েছে। এই বলে উল্টা পাল্টা কথা না বললে যা, এই আমার জন্য গরম পানি নিয়ে আমি একটু গরম পানি করে যাও যা। আচ্ছা ঠিক আছে, আনতেছি। আমি বুঝলাম না, তুই পায়ে ব্যথা পাইছস, আমাকে তো জানাইলি না। ডাকবি না বেটা? আমি এমনি করে করতে লাগবো, ওর ঠ্যাং ভেঙে গেছে, আমি ঠ্যাং নিয়ে কুল পাইতে আছি না, চিৎকার করে করে চিল্লাইতেছি, তা আপনি করে আর কোনো সময় আছে না তো? ভাইয়া আমি একটা জিনিস বুঝলাম না, তুই অ্যাক্সিডেন্ট করলি ধানমন্ডি, তুই ধানমন্ডির হসপিটালে যাই ট্রিটমেন্ট করবি, তুই কিনলে শ্যামলি গেলি। বেটা ভাঙ্গাচুরের লেগে পঙ্গু হাসপাতাল ভালো, তাই আমি শ্যামলি চিল্লে গেছি। তো বাংলা ঠ্যাঙ্গেল হলো যে তুই যে শ্যামলি গেছস, তোর লগে কি আসছিল? তুই কি 1 লাখ লানি শ্যামলি গেছস? আমি একলা যাবো, রিক্সাওয়ালা লইয়ে গেছি। এই যে তোর রাস্তায় তুই রিক্সাত গেছস, আমার একটা ফোন দিতে পারলি না? মুই মোর ভাঙ্গা ঠ্যাং ধরে সামলাবো না ফোন ধরে তো করে কল দেবো, কোনটা? নাটক কেন? নাটকে আটক। ভাইয়া আমি 100% শিওর ইয়ার লগে নিশ্চয় কোনো ফিমেল আসছিল, ফিমেলের চক্রান্তে পড়ি ঠ্যাং ব্যাং ভাঙি মায়ের মুড়ি খাই
পরান ঘরে উঠতে দিছে হ্যাঁ ভেজাল আছে। আছে না? এই আমদাতে কথা বলিস না তো, এই পাশে আপনি যান আর হাবুরে একটু বল না বললে কি একটু ফ্রুটস নিয়ে আসতে, আমি ফ্রুটস খাবো। আমরা তোর মতো তো বলত না, হাবুরে বহুত আগেই পাঠা দিছি ফুড সেলে। আমি শিওর ভেজাল আছে, 100% ভেজাল আছে ভাইয়া। গাড়া বেশি করে গাড়া বাইরে যাবে। এই আমরা মুরব্বী হয়ে কিল্লিকে বলবেন উলাইয়ে দিতে আছেন, যান তো আমরা মরে ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে, মুই একটু ঘুমাবো, যান আপনার রুমে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ঘুমা, আমি তোর ল্যাপটপটা লয়ে যাই। কি ল্যাপটপ নিতে পারবেন না? আরে তুই কি ঘুমাই ঘুমাই কাজ করবি নাকি? মুই যা ইচ্ছা তা করবো, ল্যাপটপ দেওয়া যাবে না। এটা ভাইয়া একজনের ঠ্যাংটা ভাঙি উঠতে রয়েছে, আপনার আল্লাহর রাস্তা আপনার মাঝখানে ঠ্যাংটা ভাঙিয়ে না। ল্যাপটপ যেমন আপনি কিনবেন যাই উঠতে থান যান। তো সেটা ক্রাইসিসের মধ্যে আছে, আস্তে আজাই রে বেড়াই না। মাইকের ভাই মনে গুন্ডা গুন্ডা ছিল কেন, নাকি মাইকের নিজেই গুন্ডা? এরো এরো আর দিকে করে তাকাচ্ছা, আমি কিন্তু সব বুঝি। তুই কি মনে বিশ্বাস করো না? আর এইগুলো শিখাও তুমি কেন? কীর্তি শুভ এসব আনকি দিছে গুরু, আমি বুঝি না। নিশ্চয়ই কোনো আজাইরা বাজারে কারো লোকে গেছিল, আগান বাগানে গেছিলি, কটমট খাই ঠ্যাংম্যাং কোন রকম ঝুলাতে পড়ে আসছিস। মোরে সব অভ্যাস নাই কেমন তো। এর আগের বার কথা ভুলে গেছ তুই? এর আগে কয়েকবার কট খেয়েছিস তোর মনে নাই? হ্যাঁ, এসব ঢাকা শহরে চিনতে কারি মাই এই গুণ আমি তো যাই না, তুই কিনলে যাস। আর যাওয়ার আগে আমার একবার বলে গেছস, আমি বললো তো আমি তোর সাপোর্টটা দিতে দিতাম। মোরে সব অভ্যাস নাই কেমন তো। মানে ফুড নেশা হয় দৌড় দিছ কেন? আমি ভালো হয়েছে না, ঠ্যাংম্যাং ভাঙ্গি রায় দিছে। ডাকো মেরে কো ফল ফুট নিয়ে এসতো তোর নাই। আরে বেটা মেয়ের সঙ্গে তো কোনো বিষয়ই না বেটা, মুই আজকে যাই বইরে গেছি গাড়ির সামনে। তোর মতো বোধাই হলে কীর্তি গুণ মেয়ে হিসেবে ঘুরতে যাস, আমি এটাই বুঝি না। এই তুই মোরে একটু ঘুমাইতে রেস্ট নিতে দেবি? ঘুমা ঘুমা, তো চুপ করে বইয়ে থাক। এই শিমুল রে, কি আর তুই রান্না করে ওইছে নি তো? I lay in bed thinking about it all. I had no way of knowing for sure how long this would last. ভাই খুব ভালো একটা মুডে আছি রে, অদ্ভুত একটা গল্প করতেছি। তাহলে ওই 1000 টাকা দেন না রে, কেন? একটা জায়গায় যাবো ভাইয়া, কোনাই বননি যাবো ভাইয়া। কার বলিতে? একটা ফ্রেন্ড আছে ভাইয়া। কোন ফ্রেন্ড? সে আমরা চিনতেন না ভাইয়া। আমি চিন্তার না না ভাইয়া, তোর ঢাকা শহর আনছি আয়, তোর ঢাকা শহরে চোখ উড়াইছি আয়, আর এনে তুই খাস, আর এনে তুই ঘুমাস, আর তুই আরে খাস, আমি তো ফ্রেন্ডের চিন্তার না। হ্যাঁ আছে ভাইয়া, আমরা চিনতেন না। শিমুল, বাপের আগে কখনো ভালো ইচ্ছা, এই একটা কথা বলে দিলাম। কে হাতে কোন দেশের মিনিস্টার আছে? আছে ভাইয়া একটা ফ্রেন্ড আছে। কে ড্যান্ডি শাকিল নি? হাতে আর বন্ধু হইব কিলা ভাইয়া? ইকে আছে ভাইয়া, মাইয়া ফ্রেন্ড। মেয়ে ফ্রেন্ড নি? জি ভাইয়া। কে আছে ভাইয়া। কে এমন কি থাপড় দিল না, এটা বলবি? ভাইয়া এলাকার তুমি লামিয়া আইছে। লামিয়া নি? জি ভাইয়া। লামিয়ার লগে তোর ফ্রেন্ডশিপ কেমন হয়েছে? ভাইয়া ওই যে ফোনে কথা কইতে কইতে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আরে শিমুল রে, এই লামিয়া তোর নোয়াখালীতে যে অপমান করছে, তোর জায়গা আমি থাকলে এই মাইয়ার ধার কাছে দিয়ে যাইতাম না। ভাইয়া সুন্দর মাইয়া, একটু টুকটাক অপমান তো করতেই ইস, অঙ্গা তো ভাইয়া ফ্রেন্ডশিপ হয়ে গেছে। কীর্তি যাচ্ছে রে লগে বনানি? ভাইয়া দুপুরবেলায় দিয়া দেয় সিসা খামু। কি খাইবি? বনানি তো সিসা খামু ভাইয়া। শিশা নি? জি ভাইয়া, আপনি দুপুরের মিলটা আর দিয়েন না, পেট ভরে সিসা খাই আমার। মানে শিশা কি জিনিস তুই এটা জানোস? খাইছিস কখন? আমি তো ভাইয়া কোনোদিন খাইলো, হিতিয়ে না করলো দুপুরবেলা সিসা খাইবো, আইলে বলি ভাইয়া মিলদি বেলা মানা করলাম, দুপুরবেলা পেট ভরে সিসা খাই আমি ভাইয়া। তোর এক বেলা খাইবি কিলে, তোর ধরে 3 বেলায় শিশা খাচ্ছে লামিয়া লগে, সমস্যা নাই তো। ভাইয়া আমি তো আর সিসা কোনোদিন খাইনি, ভালো লাগলে প্রত্যেক দিনই খাইলাম। মা গো মা, লামিয়ার মতো মাইয়া তোরা ডাকছে শিশা খাওয়ানোর লাই, তাহলে তুই চিন্তা কর মাইয়াকে কিরকম। আর তুই হেই মাইয়ার লাই আর কাছে এসে তুই আনসাইতি, আমি খালি তোর সাহসটা দেখতেছি। ভাইয়া আমি তো লামিয়ার কিছু করতাম না, হিগার ওকে ভাবে রাত্রিও ন। আরে ফকির নে, তুই কি করবি? হিগা তোরে দিব না। বুঝলাম না ভাইয়া, আপনার লামিয়ারও খাইতে দিতেন না, সিসাও খাইতে দিতেন না, আর খামু কি আর? শিমুল্লা তুই আজকে ঘরের তুই বাইরস, সারা জীবন হলে বাইরে যাবে, ঘরে কিন্তু তুই আর ঢুকতে কিনো, এ বলে দিলাম আমি।
বেয়াদব বুঝছিস সেটা আমি আসার পর তো চ্যানেলটা চেঞ্জ করেছে তোর উনি মানা করছে নাচ গান সুমাসুমি প্রেম প্রীতি তো না হ্যাঁ এই সুমাসুমি তো নাই কোনো ধরনের নাচ গান মাইয়া বলা আতা কাটা মাইয়া কোনো কিছু দেয়া যেত না তো তুই দেখলে আমাদের কার্টুন দেখতে হবে কার্টুন দেখ এত্তেবেলা বন্ধ করে দি হ্যাঁ দে বাবালা তুই কেন দাপকে নি দেস তুই মনে করছিস কি তো দাপকিতে আমি ডরাই বন্ধ করে খালি টিভি যেটার দিকে তাকিয়ে থাকবি টাকা আছে তো ভাইয়া আচ্ছা সুবর্জ ঠ্যাং ভাঙছে এই কি তোর কিছু বলছে কিলে কি হইছে কই আরে কি করছে আর তো কিছু কয় না আর ইগে তো বাসাতে আই কইলো যে ইগে নাকি কোনায় গাড়ি মারি দিছে আর এটা বিশ্বাস হয় না আর ভাই এটা বিশ্বাস হয় আব্দুল্লাহ ইয়ে কোনো জটমানটার লগে দেয়া করতে যায় খাঙ্গারি মাঙ্গারি খায় ঠ্যাং ব্যাং ভাঙি পরে ঘরে ঢুকছে তুই কি কোনো জটমানের লগে পরিচয় করে দিছিস আই কোনো লোকে পরিচয় করে দিন ভাইয়া আর আমার কাছে কোনো জটমাল নাই সব ফ্রেশ তুই যে কত ফ্রেশ এটা তো তোরাই দেখলি বুঝি আমার কাছে মনে হয় শুভ কোনো আকাম করে ধরা খেয়েছে নাইলে হিগে অ্যাক্সিডেন্ট করার পরে তো অন স্পট হিগে আরো ফোন দেওয়ার কথা নাহলে হিগে পাশা বেড়ে ফোন দিত নাহলে হাবু বেড়ে ফোন দিত কারো হিগে ফোন না দিই নিজে নিজে এত রবিন হুডের মতো হসপিটালে চলে গেছে ব্যান্ডেজ ব্যান্ডেজ করি সিঞ্জির করে বাসা চিমটি দিচ্ছে নিশ্চয়ই কোনো কাহিনী আছে আমার কাছে মনে হয় ভাইয়া কোনো কাবজা আছে তুই আর সুরের লগে সুর মিলাইও না তোমার দোনোজনের রসুনের গোয়া এক এটাই বুঝি নিশ্চয়ই তোরা প্ল্যানিং করে কোনো আকাম করতে গেছিস তুই এমন ছুটি আইছিস হিগে কট খাইছে আই গে লোকে আকাম করতে মিলে যাবো ভাইয়া তোর তো তুই পয়সা দিয়ে বিশ্বাস হয় না তারপরে তোর বিশ্বাস করে একটা কাজ দিয়ে করতে পারবি আরে ফুজন লাগবে ভাইয়া ফোর্স দেন ছাড়া কোনো কিছু তোর মাথা তাই না তুই যদি হিগাতুন উতি উতি যদি বাইর করতে পারোস ব্যয় তোর 1000 না ব্যয় তোর 500 টাকা দিন যা ভাই আর 100 টাকা বাড়াতে আমি কাজটা করতেছি আচ্ছা ঠিক আছে যা আর 100 টাকা তোর আমি বাড়াই দিন 600 টাকা দিন ঠিক আছে ভাইয়া এত খুশি হচ্ছে 600 টাকা কিন্তু আমি একত্রে দিতাম না যেটা তো দরকার হইবে এটা তোর 50 টাকা করে দিবি ভাই 50 টাকা করে দিলে কি থাকবে তোরাই দিলি তো হইছে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া দিও কি আর এটা ভাই এগে কে রে জানি না তো ভাইয়া কি মোড়া দেখছেন একটু না আর একটু মোড় হলে ভালো লাগতো কেন নাচিও তো কম না ভাইয়া একটু যদি আর একটু মোড় হইতো না তাহলে মনে করতো রিমোটটা তোর হাতে দিতাম না কত বড় বেয়া দপ্তর তোর আমি মানা করছি টিভি দেখতে না আবার বইরে চুস্তে আর সামনে এবার আসছে আচ্ছা ভাইয়া আপনি আর ফ্রি নো কি হয়েছে আরে কোন কি বলবি কি হয়েছে আচ্ছা বলছি আপনি এমনি পেটে আপনার একটা কাহিনী করে ভাইয়া আমগো এলাকা শীতকালে ধান ক্ষেতের মাছ কিনারে গেছি ভাইয়া বন্ধু বান্ধব মিলি বেগুনে সিল করে বেলা সিল করতে আসি হঠাৎ দেখি ভাইয়া এক বন্ধু আমরা গায়েব পরে এদের খুঁজতেছি বেগুনে মিলি আর কোনো যায় না সকালে উঠি চাই দেন হাতে পাবা না কি হয়েছে কিছু কয় না হাতে কি হয়েছে কিছু কয় না পরে কিছুদিন পরে শুনি আসল ঘটনা তুতে আঙ্গুরে গেলে রেলগেটে গেছে ভাইয়া 200 টাকাতে কন্ট্যাক্ট করি এনে যাইতে ভাই পুলিশের দিচ্ছে দৌড়ানি এই পুলিশের দৌড়ানি কে গেছে পাবা না আপনার গাইনি কোনটা ভাইয়া আমার আবার কি গাইনি তুই মরে এই গাইনি শুনে দিস হ্যাঁ ভাইয়া আপনি যাই কম যত কথাই কম আমি আপনি পাবাঙ্গার কাহিনী বিশ্বাস করি না আপনার মতো একটা পোলা গাড়ির লোকে বাড়ি গিয়ে পাবাঙ্গো এটা আমি মানতে পারি না আপনি নিশ্চয়ই কোনো আকাম করছেন 2 নম্বর কি জিনিস ছিল এটা বুঝিয়েন শিমুল মোর এক ঠ্যাং ভেঙে গেছে দেখি বেশি ফাল পাই না তুই মোর সামনে আয় ওই করে লাইতেই মোর আরেক ঠ্যাং ভাঙবো আচ্ছা ভাইয়া আমরা 2 ভাই ফ্রি নো আরে কোন না কত টাকা লাগছে আর জায়গাটা কোন না শিমুল মুই কিন্তু তোর থাপড়ে ইউসুফরে কানকাল ফাড়াইয়ে বলবো আচ্ছা ভাইয়া আপনি যে চেতেন আপনি একটা জিনিস চিন্তা করেন ওই জায়গায় যদি আমি লগে আই থাকতাম আপনি কি পাবাং মেলা দিতাম একটা উচিত শিক্ষছে আপনি একলা একলা খাইতে নিয়েছেন না একটা ভাঙি বইছেন তো এইসব জায়গায় কখনো একলা খাইতে যাইতেন না আমি যদি লগে থাকতাম আপনার এই অবস্থা করতে দিতাম তোর কিন্তু থাপড়ে একদম কান এই তুই বলো কি হ্যাঁ বলো কি আচ্ছা মালটা কেমন কম না এই শিমুল মুই কিন্তু তোরে সিডরে ফেলবো একদম আচ্ছা ভাইয়া দেখতে কেমন কম না আরে এই তুই যাবি এখান থেকে আমি কিন্তু এইসব জিনিস জানি আমি অনেকবার গেছি এইসব জায়গায় টিয়া হয়েছিল ঝামেলা হয় এই
ওই কিন্তু কাবিলার দ্বারা বেচা দেবো তোর নামে, তুই কিন্তু অতিরিক্ত বেয়াদবি শুরু করছো। দিয়েন আর নামে বিচার দিয়েন, আমিও কই দিমু আপনার ল্যাপটপে যে এইসব জিনিস দেখছি। মানে তুই মোর ল্যাপটপে আনতিস কে? হাই রে ভাইয়া আপনার ল্যাপটপে যে কালেকশন, আপনি যদি বজরা বাজার যে একটা দোকান খুলিবেন আপনি চাকরি এত ভালো ব্যবসা করতে নেবেন। এসব বললে এই তুই যাবি আনতে, মুই কিন্তু তোর মাইকে ফাটাইয়ে ফেলবো। যা বাইরে মারেন আইয়েন, তুই বাইরবি লাথি মারবেন নি, মারেন মারেন মারেন। মোর পার্টি কইয়ে লোক তোর ফুটবল বানাইয়ে লাগতাম। এই নাই নাই নিয়ে নে। এই কাবিলা কাবিলা বন্ধু বন্ধু একটু উঠ না, এবার একটু ওঠোস না। শুভ তোর না বলে ঠেঙে না ভাঙছে, তোর কি আমি হেডও সমস্যা? না বন্ধু, হ্যাঁ বড়টা সাইডে গেছে, তাকে তো বড়টা সামনে একটু নিয়ে আসো। পলিথিনও গানি দিয়ে এটার ভিতরে হালাই দে। আরে বেটা এরকম কইস না, কালকে সারাদিন হাসপাতালে দৌড়াদৌড়ি করতে গিয়ে তো বাথরুম ঠিক মতো হয় নাই, বুঝো না? আমার খুব খারাপ লাগতেছে, নিয়ে চল ভাই। ওরা শান্তি দিতে না আমার কেন? আমি কি কাগো মাইল মিল খাই এসছো? ডাক্তার কি কইছে? ভেঙেটা কি সারা জীবন হলে বাতিল নি? কথা বলিস না, হুম? আগে টয়লেটে যাই নি, তারপর কথা বলিস। কিয়া টয়লেটে যাবো দোষ আটকি রাখতে পারে, আয়া মিত্র লোক আটকি রাখে। প্লিজ দোষ ওই যে মায়ের লোকে দেয়া খাই দেয়া কিন্তু পরে খেয়েছিস না, হিগেরা ডাকবেন যা। আমার খুব চাপ দিয়েছে, নিয়ে চল না, এরকম করিস না। দোষ 1 সপ্তাহ না 1 পর্যন্ত উল্টা গন এটা রাখতে রাখ। আরে বেটা যা শেষবারের মতো নিয়ে চল। হ্যাঙ্গি গিয়ে ভিতরে ঢুকে দিতাম। আরে বাবা রে দাঁড়াস না, অনেক করে ব্যালেন্স করতে দিছে। আরে চাপ দিচ্ছি তো। বেটা আস্তে সাইড সাইড। আরে ধর দে। আস্তে আস্তে আস্তে। আমার হাত দিয়ে ধরিস না। তোরা মাইছে কি রড দিন। ওইসে নেই রাবু ভাই সায়েন্সি চা খান। তুই বানাইছ? হ্যাঁ কি অবস্থা? এত চিনি দেছো কে? একসে চিনি দেছো, মিঠে হয়ে গেছে। আরে আপনার লোকে মিঠা মিঠা কথা আছে, ই লেবুলি চিনি বাড়াই দিছি। তুই মিঠে কথা বলবা তো তুই আমারে চিনি দেছো কা? আচ্ছা আজকে দিছে খাইলাম। আচ্ছা
আজকে বাজার তুমি কত মারছেন? হ্যাঁ বেটা, বাজারটা আমার বোকা, ওই তো বাজারেই যাই নাই। এই তোর কি মনে হয় ওই বাজারটা আমারই? অবশ্যই ম্যাডাম। এই উল্টো পাল্টা কথা বলবা না। আইলে ভাইয়া আপনি যে বাজার তুমি টাকা মারেন এটা যথেষ্ট পরিমাণ প্রমাণ আর কাছে আছে। তোর দ্বারা কিসের প্রমাণ? তুই কি বলতে চাও? কি আর কাছে যে প্রমাণ আছে আমি এটা কইতেছি। তুই কাকে বলবা? কি বলবা নাকি তুই? আর কাছে কি প্রমাণ আছে এটাই আপনার কইতাম না, এটাই কাবিলা ভাই শুভাইয়ের কই দিন। তুই উল্টো পাল্টা কথা বলবা না কিন্তু, একসে সোফা থেকে তো থতপা বানাইয়া দেবো। আরে ভাইয়া আর লগে সেটি লাভ নাই, এখানে আমি বহুত করছি। আর লগে আইন একটা ডিলে যাই, দুই ফ্যামিলি অর্ধেক অর্ধেক। কিসের ডিলে যাবো তোর সাথে? বাজারে তুমি যে টিয়া মারবেন এটা অর্ধেক আপনার অর্ধেক আর। কোনো ডিল মিলে যাইতে পারবো না, ওইটা আমারই না। তাহলে যাই ব্যাগের কই দিয়ে। ঠিক আছে যা, 100 টাকা মারলে 80 টাকা আমার আর 20 টাকা তোর দিব। মানে আর দেখলে কি ধুনচা মনে হয়নি, 20 টাকা তো হইলে ভিক্ষাই দিই। আচ্ছা যা বুঝছি, 70 টাকা আমার 30 টাকা তোর দিব। মানে যেটা কইছি এটাই, 50 টাকা আপনার 50 টাকা আর, অর্ধেক অর্ধেক। আরে বাড়া তুই 50 টাকার কথা বলো কেন? আই যা ব্যাগের কই আর। আপনারা বয় আর ঠিক আছে যা, 50-50। ঠিক আছে ডিল। হ্যাঁ আচ্ছা কত মারবেন? আজকে তো বেটা বাজারেই যায় না, টাকা এসে কম, মারলে মনে করে 100 টাকা হইতে পারে। আপনি আরে লই চলেন, টিয়াই তুমি 200 মারি দিব, আপনার 100 আর 100। কাউকে 200 টাকা মারবো? কিভাবে মারতো এটা আমি কইতেছি, চলো চল যাবো। আমার আর ভাল লাগে না, মনটা স্যার নিজের গলা নিজে দড়ি দিয়ে বলি যাই। কি আর কইব, নিজেকে দুঃখ কষ্টের কথা নিজের গলাকে শেয়ার করতে পারতাম না। হ্যাঁ শুভর ঠ্যাংটা না ভাঙি যদি আর ঠ্যাংটা ভাঙি তাই খুব খুশি হইতাম। কি বল? কি আর বলবো, এমনি কি সম্ভব নেই ভাইয়া, রাত্রের বেলা একটা ফোঁটা ঘুমাইতে পারি না। ফিগার একটু পর আগা ধরে, একটু পর রেখা মুতা ধরে, একটু পর রেখা পানি পিপাসা লাগে। আমি তুই পানিও কিনলে খাস, বারবার কিনলে মুতোস, তুই পানিটা একটু কম খা। ঠিক আছে, পানিও বেশি খায়, মুতেও বেশি। থাক, অসুস্থ মানুষ পা ভাঙ্গে গেছেন, কি করবি? তো অসুস্থ মানুষরা তো আমরা ঘরের তো ফালাই দিছি, সেবা করতেছি না তো বাবা। সেবা করতে গেলে তো আরো তো সুস্থ থাকা লাগবে। আমি তো অসুস্থ হয়ে যেতেছি না ঘুমাইতে। হিগার রাইতের বেলা ভাই 4-5 বার মুতে ধরে। আমি কষ্ট করে হিগারে লইলে বাথরুমে যাই, বাথরুম তো না লই আনি। কাইলগা রাইতে হিগারে মাত্র মুতে আনি, হিগারে হতাইলাম। হিগা কত সান পিঠা টিভি দিবি? আমি গেলাম আচ্ছা ঠিক আছে তুই হত, আমি পিঠ টিভি দিই। পিঠ টিপতে আর কয় দোষ ডাইন ঠ্যাংটা তো ভাঙে গেছে, বাম ঠ্যাংটা একটু টিভি দিচ্ছা। আমি তোর বাম ঠ্যাংয়ের সমস্যা কি? কয় না কিরকির করে। আমি তারপরে কিন্তু ভাই টিভি দিচ্ছি। টিপতে ভাই বোর হয়ে গেছে। আমি এক কারণে ঘুমাইতে যাই, ভোর 5:30 বেলা ইগার আঘাত। এইটা কি রে বাবা, ইগা কি মানে? আমি এইটার উত্তরটা আমার দেন না ভাইয়া। মাঝে মাঝে আঘাত ধরে, আমারও তো মনে কর পেটে বেশি খাওয়া পড়লে আমার এরকম ধর। তুই তো আগা করে বদজম, তোর কথা তো লিস্টের বাইরে। আচ্ছা থাক, তোর সাথে থাকে একটু সেবা যত্ন করি। এই হাবু ভাই দূরত্ব এসব আলগা পিরিত দেখাইও না। পিরিত দেখাই লিগার লগে আজকে ধরে হইতবা, হুতি হিগা দিতে বাথরুম ধরবো, হিগারে লইলে বাথরুমে যাইবা। আমি এগুলোর মধ্যে আর নাই ভাইয়া। আমি আজকে ধরে মাঝখানের রুমে শিমুনের লগে হুতুম, তুই জায়গার লগে হইতবি। আচ্ছা আমি থাকবো, আনে আমি ঘরে সেবা যত্ন করবো, সমস্যা নাই। তারে বেটা কি করছি, তোর তো ঘুমাইলে কোনো হুশই থাকে না। পরে শুভ ডাইগা না পাইলে ও তো বিছনা ভাগাই দিব। চাইলে কি সমস্যা নাই, আমি বুঝতে দেবো। আনে না না না, পাশা ভাই ঠিক কথা বলছে, তুই রিস্কি আসুস, তোর হতা দরকার নেই ভাইয়া। আমনি গেল লগে হুতিয়ান, আমনে একখানা সেন্সিটিভ মানুষ তো, আমনি হুতিয়ান। ঠিক আছে, তোরা যখন এত করে কইতেছিস থাকলাম ওর লগে। আর দাদু আপনি ঠান্ডা করে থাকবেন কা? আপনি তো ঠান্ডায় থাকতে পারবেন না, বুক চাইপা ধরবে। আনে এই ভাইয়া হাবু ভাই তো কথাটা ঠিক বলছে। আমরা তো এসি করে থাকার অভ্যাস নাই, সারা জীবন তো জেলেই কাটাইছেন। এই বেটা, আমি যে ছেলে আসিলাম ওটা এসি আছে? কই ভাই, আমি তো হাইনো। তুই পাবি কেমনে? ওটা ভিআইপি সেল, ওখানে যারা তারা রাখে না। ভাই আমি যেটা আসছিলাম হেটা তো ভিআইপি সেল আছে। আছে তো এইটা আপনি আমার আগে কইলেন না কা? তাহলে তো আমি হেটাতেই থাকতাম। আরো 2-4টা মামলা খা, আমার কইতে হইব না, এমনি পাই যাবে। এই হাবু, এই কাবিলা বন্ধু একটু এদিকে আয় তো, মুই একটু বাথরুমে যাবো। যাও বাথরুমে যাও। আইতে আসি শুভ, ডিউটি শুরু করে যাও। ভাই আপনিও যান, ডিউটি করেন। এই বেটা, পাশা ডিউটি করে না, পাশা ডিউটি করায়। আবু ডিউটি করবো। আর আপনি কি করবেন? খালি হুতি থাকবেন।
তাহলে আবার কি? হায় রে বাসা ভাই, পুরো এক জীবন কাটাই দিলেন অন্য উপরে কেন? একখানে এবার নিজে মুতেন না শুভর মতো। না রে বাবা, হিরোমে যাওয়া যেত না। হিরোমে গেলে আই আবার ডিউটি ধরে যাই ভাই, আনার বেডের তো উড়ি যান, আই এনে সেট হয়ে যায়। আরে কি কস বেটা, তুই বাইরে থাকবি কে? তুই আমার বেডে কি আছে? কোনাই আমার বেডে ভাইয়া আর অকালে মরার শখ নাই। এই জাইঙ্গা মাইঙ্গার গন্ধে আর হাত বাইরে যাবো। আমরা 5 স্টার রুমে যা আমরা থাকেন জান। ওটা 5 স্টার রুমই বেটা, সকাল বিকাল ওনে স্প্রে করা হয়। ভাইয়া আমরা দুটো ট্যাঙ্ক চাবি দিচ্ছি ভাইয়া, আমি এক পেরেশানি হলে এই রুমে আসছি, আমার এই রুমে থাকতে দেন, আমি এই রুমে যাইতে রাজি না। আপনার রুমে যা আমরা থাকেন যান যান, জাইঙ্গা এগুলো লট খাই, আমরা যাই হেন হতি থান যান। তুই কি এখনই ঘুমাবি নাকি বেটা? এখন দিনের বেলা? ভাইয়া আমি আমার জগৎটা এখানে ক্রিয়েট করে লই না, আপনারা আমার একটা ভাবনা চিন্তা মধ্যে থাকতে দেন না। কি রে বাবা, থাক, ভালো জায়গায় থাকতে বলছিলাম, শুনলি না? ভালো জায়গা। এ কাবিলা, কাবিলা বন্ধু একটু এদিকে আসবি? বন্ধুরে আইতেছি রে, আর হঠাৎ করে কোমরটা ব্যথা দিছে রে, আইতেছি বন্ধু। হ্যাঁ, এটা বাড়া দেন। কি হলো? আপনার এই রুমে কি করেন? হ্যাঁ, এই কি জিগাই? আপনার এই রুমে কি করেন? আমরা এখন থেকে এখানে ঘুমাবো, আমি আর দাদু। এখানে ঘুমাবেন মানে? হাই, এদিকে যান। কাবিলা কই? কাবিলা ডাকলেন। কাবিলা ওইখানে ঘুমাবে শিমুলের সাথে, তুই ঘুমাই থাক। কাবিলা ওই রুমে ঘুমাবে কা? কথা বলিস না, ঘুমাইতে থাক। এই পাশে ভাই, এই উঠেন। কি হলো? মুই কি বলি শুনেন না? এই কাবিলা, কাবিলা। আর চিল্লাচিল্লি করিস না, শুয়ে থাক। আরে আপনারা দুইজন এনে ঘুমাইলে মোর ডিস্টার্ব হইবে, মোর ঘুরি আসবে না। ঘুমাই তো দেন। আরে ভাই, এই কইলে হইবে নাকি? সারা রাত ধরে ডিস্টার্ব করবেন। ওঠেন। আরে বাবা কাবিলা, দুই বইরে পাঠাইয়ে দিয়েছে ডিস্টার্ব করবেন নাকি? এমনি পায়ের ব্যথা ঘুমাইতে পারি না। এই আবু, এই উঠো। Away. 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 Hey, Basha bhai. Hey, Abu bhai. Hey, Kabila. Kabila. Hey, Abu bhai. Hey. Abu bhai, Abu bhai, Abu bhai, এই মুই টয়লেটে যাব, একটু নিয়ে চলো না। Abu bhai, Abu bhai, Abu bhai, Basha bhai, Basha bhai. Abu bhai, একটু উঠো না ভাই, ভাই একটু ওয়াশরুমে নিয়ে চলো না। আবু ভাই, তুই এখানে এসে শুয়েছিস কে? এমনি। কে এনে দিছে? আবু এনে দিয়ে গেছে। তুই এনে শুয়েছিস কে?
হ্যাঁ নিশ্চিত এনে বাথরুম কাছে আমার মন চাইলে আমি নিজে নিজে এলাই নিয়ে যাইতে পারবো, আমার আর কারোর লাগবে না। আপনাকে কষ্ট করে মনে বাথরুমে নিয়ে যাওয়া লাগবে না। আরে চাপ না আজকে বাটা, তোরা হাবু বাথরুমে নিয়ে যাবে। লাগবে না আপনাকে কারোর মরে বাথরুমে নিয়ে যাওয়া। কালকে রাতের বেলা কম ডাক দেয়নি আপনার হাবু বাইরে, কেউ শুনছেন? কেউ শুনলে কি আর মরে বিছানা বাসাইতে হইতে আইসে? আপনাকে কারোর লাগবে না। মুই আব্বারে বললে দিছি, আব্বা এসে মরে লইয়ে চলে যাবে। আরে সামান্য জিনিস, তুই এটা নিয়ে মন খারাপ করে রইছিস। বিছনা বসাইছিস তাতে কি হয়েছে? এরকম মাঝে মাঝে বাসাইতে হয়, তাহলে চাইল্ডহুডে ফিরে যাওয়া যায়। আমি তো মাঝে মাঝে ইচ্ছে করে বিছনা বসাই, এটা সামান্য একটা জিনিস, এটা নিয়ে মন খারাপ করে রইছিস। আমি আপনার ঘৃণা করে না? এই কাবিলা, এই কাবিলা, কাবিলা কি হইছে? হ্যাঁ শোন, মুই আব্বারে বইলা দিছি যাতে উনি চলে আসে, এসে মরে নিয়ে চলে যায়। কারণ তোমার অনেক ঝামেলা হইতে আছে, মরে লইয়ে তোকে কষ্ট হইতে আছে। মুই চাই না তোকে কষ্ট, মোর পা ঠিক হোক, তারপর মুই আবার চলে আসবো। এটা শুভ, আর এইসব আলগে ইমোশনাল কথা শুনে কোনো লাভ নেই। আমি খুব ভালো করে জানি ভাঙা ঠ্যাংলো তুই জীবন তো বাপের কাছে যেতে দিন, আর তোর বাপরেও জীবন তুই আমাকে ফ্ল্যাটে ডাকতিল। খুব ভালো করে তোমার দ্বারা এরকম মনে হয়, কিন্তু মুই ঠিকই আব্বারে বললে দিছি, আব্বা এসে মরে নিয়ে চলে যাবে। কারণ মুই আর তোমাকে কষ্ট দিতে পারবো না। মরে লইয়ে তোমাকে টয়লেটে যেতে কষ্ট হয়, মরলে গিয়ে এটা করতে কষ্ট হয়, এটা করতে কষ্ট হয়। মুই তোমাদের কষ্ট দিতে চাই না। কি এর কষ্ট? তুমি ডং করেছেন কিন্তু একটা রাইতে না, খালি কালকে আমি নিজে নিজে ঘুমাইছি, আর অন্যান্য সময় আসছিলাম না তোর লগে। অন আই যদি তোর টেক কেয়ার করতে যাই, আমি যদি নিজে অসুস্থ হয়ে যাই, তোর খেয়ালটা কে রাখবো? সে কসন ভাষা রাখবো, হাবু রাখবো? এগুলো তো নিজের খেয়ালে নিজে রাখতে পারে না। হ্যাঁ বুঝছি, আজকে মুই বিপদে পড়ছি দেখে মনে বড় বড় কথা শুনাইতে আসো। আজকে যদি তোমার টাইম ভেঙে যেত, মুই তোমার রেখে এক রাত বাইরে ঘুমাইতাম না, তোমার লগে হারা রাত শুয়ে থাকতাম। আর যদি ঠ্যাং ভাঙতো, আমি তোর মতন ঘন ঘন মুখতে দিতাম, আমি পানি খাওয়াই কমাই দিতাম। আর তুই আমার লোকের ছাত্রছের কিনলে তোর রাগটা কোন দিকে আমি বুঝছি। বিছনার মতো কিছু সিয়ার লাগে কেন? ওর লগে ফাইজলামি করিস না। এটা তুই কিনলি বাবা? আচ্ছা তুই কি সজাগ তাই মতো দিছিলি? হে বেটা শোন, মুই অনেকবার হাবুয়ার বাসারে ডাক দিয়েছি, তারা শুনে না। এই বেটা মুই তো তোরে কলও দিছি, তুইও তো কল ধরস না বেটা। মুই তো না পাইলে বেটা কি করবো, কষ্টে বেটা এটা বইতে গেছে। বন্ধু আমি যদি তোর জায়গা থাকতাম, আমি কারো ডাকও দিতাম না, কলও দিতাম না, আমি ঠিক খাবো বের গায়ে বেড়ামতি দিতাম। দেখ ভালো হয়েছে বন্ধু, তুই একবার মতি দিস, কোনো সমস্যা নাই। আমি এই কথা কারোর কাছে করতাম না। আর তুই এরকম স্যার তো স্যার কিনলে, এটা তো আমগো ভিতরে না। আমি চিন্তা করছি কি, আমি আজকে একটা স্ট্যাটাস লিখতাম যে আর বন্ধু বিছনার মধ্যে মতি দিছে। আরে এটাতে আর ছোটবেলার কত কথা মনে পড়ে গেছে। ছোটবেলায় কত জনে কোলে উঠে যে মতি দিতাম না। মোর ধরে মনে হচ্ছে মুই একটা স্ট্যাটাস দিয়ে দিই, মুই সব অকৃতজ্ঞ মানুষজনের সাথে বসবাস করতেছি। এই যে এবার কিন্তু একবারে ডিসব্যালেন্স হয়ে গেছিস তুই। রে বিপদের যে ঘটাইছিস, এটাকে অনলাইনে ঘটাইছিস, গেছিস তো আরেক জায়গা আকা ইয়াল্লা এনে দিছে ঠ্যাং ভাঙা। আমার আইসা আল্লাহকে পাঠ কিসে এরকম করেছিস কি? টয়লেটে যাও তো রাগ বইছে পাগল কি আর সাই দাঁড়া, আই দইতেছি দাঁড়া। লাগতো না, মুই একা একাই পারবো। ঠিক আছে রবিন হুড আমনে সাই যান, একলা একলা যান। বন্ধু ধর একটু নিয়ে যা তাড়াতাড়ি। কিনলে অন কিনলে আই করে ধরতাম রে তামাইতাম না। নিয়ে যা না বন্ধু, মনে চাপ দিস। সুন্দর করে রিকোয়েস্ট কর। এই কাবিরা মুই একটু লইয়ে যা টয়লেটে। বন্ধু বন্ধু না, টয়লেটে যে কিরবি তো কথা কইস না বেটা, চাপ দিস। আরে শুভ, আমি একটা ক্যারেক্টার, তুই একটা তাই ধর। আস্তে ধর বেটা, এটাতে লইয়ে যা, এটা কাছে দেয়া। আচ্ছা ভাই, আমি লোকের কথা আছে। কি কথা? আমি আর তো পার্টনার। হ্যাঁ এখন কথা হচ্ছে, আমি তো অনেক কাছে জীবনের সব কথা শেয়ার করছি, আপনিও আর শেয়ার করছেন, যদিও সব কথা কর্ণ। বেটা তোর সব কথা বলবো কেন? তুই আমার বয়সে ছোট না? আচ্ছা যাই হোক, আপনি তো আর বয়সে বড় অভিভাবক কেন? হ্যাঁ
আমি আর একটা উপকার করতে হইব। কি উপকার? বাসাতে আর একটা মেহমান আইব, আপনি থাকবেন শুধু, আর বাসাতে কেউ থাকতে একটু। মেহমান আসবে বাসায়, সবাই থাকবে না কা? আচ্ছা এই স্যার স্পেশাল মেহমান, এর সবার সামনে আনন্দ যেত না। ও মেহমান কি পুরুষ না মহিলা? অবশ্যই মহিলা, কিন্তু মেয়ে আর হয় না। আর হইলে আপনার এত কথা কইতাম না। সামরা, তোর নাক টিপ দিলে দুধ পরে, জিভ ভাই এখনো দুধের সর লাগিয়ে রয়েছে, তোর আবার মেয়ে বান্ধবী আছে কোথা থেকে? ভাইয়া আছে সিস্টেমে অনেক মাইয়া বন্ধু। তোর আবার মেয়ে বন্ধু? আরে ভাইয়া রে, আরে তো আপনি চিনেন না, হিগে আইলে আপনার পরিচয় করে দিন। তুই কিন্তু বলবি আমি তোর বন্ধু বললাম। হিগে যদি বন্ধু কই, হিগে তো আর হাগল মনে করে দৌড় দিয়ে চলে যাব। কি বলো? হ্যাঁ আচ্ছা, আপনার পরিচয় করে দেবো, তবে সিনিয়র বন্ধু। বন্ধু কিন্তু তোকে বলতেই হইবে। আচ্ছা ঠিক আছে, বন্ধু কইব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বাসার থেকে কেউ দেখতে, বাসা ভাই, শুভ ভাই, কাবিলা ভাই, কেউ না, শুধুমাত্র আমি থাকবেন। শুধু তুই আর আমি থাকবো? হ্যাঁ আমি আর আমি থাকবো, এগুলোর লগে আড্ডা দিব, টেলিভিশন সামনে চা খাবো, বিস্কুট খাবো, মজা করবো, আড্ডা দিয়ে এগুলো চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দায়িত্ব নিলাম, সবাই রে বাসা থেকে সবাইয়া দেবো আমি, ঠিক আছে? কিন্তু এইটা যাতে কেউ না জানে ভাইয়া। কে জানবে বাড়া? তুই আর আমি পার্টনার না, তুই বলছো না? আর শোন, তুই আর আমি কিন্তু বন্ধু। ঠিক আছে, সিনিয়র বন্ধু। বন্ধু বাড়া, সিনিয়র বন্ধু ভাইয়া। তুই মেহমানকে বলবা আমি তোর বন্ধু। তোমার জ্যামতে জ্যামতে কইছি, এমতে চলবো, পানি আল্লাহ বলছো, একটা কিছু তো হয়ে যাবো। কাকা আসসালামু আলাইকুম। আসসালাম কাবিলা, আসো কেমন? কাকা ভালো আছে, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কাকা আপনি কোথায় যেতেছে? এই তো একটু বাইরে হাঁটতে যেতেছি। কাকা এই যে আপনি এত হাঁটেন, আপনার শরীরে তো কোনো উন্নতি দেখি না। কে? হেঁটে আগে যেটা ছিল হেঁটেই তো আছে। দূর মিয়া, আমি কি হ্যাট কমানোর লেগে হাঁটিনি? হ্যাঁ খাওয়াই না ঘরের বলা, খায়া খায়া প্যান্ট বানাইছি, এটা কি খালাস করার লেগে হাঁটিনি আমি? না কাকা, কন্ট্রোল করতে হইব। দুনিয়াতে যা রোগ বিষয় কইছে, বেগুন কিন্তু খাই হইছে, না খাই কিন্তু কারো কোনো রোগ বিষয় করে না। কেন? আরে থো মিয়া, বাসুমার কয়দিন খাই বাসি। খাইতে থান আর কিরবে না, যেতে ঠুস করে হড়ি যাবেন, এতে কাকা বুঝবেন। বাদ দাও, পরিচয় করে দিই, এটা হইতাছে আমার ছোট বোনের জামাই, বুঝলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাবিলা। জি ভাইয়ের বাড়ি কোথায়? বাই নো বাইস্তা। বাইস্তার বাড়ি কোথায়? নোয়াখালী। আর আমার নোয়াখালী চেয়ারম্যান, আমি পলি চেয়ারম্যানের হলাম। আসসালামু আলাইকুম। সালাম লইছি তো একবার। না ওটা ভাবিতে দিলাম, মানে আপনার আম্মারে। বাবু রে, আচ্ছা ঠিক আছে, আমার কাছে সালামিটা পৌঁছে দিয়েছি। আমরা আসেন, যেতে আপনার মন চাইবো, মন ভালো থাকুক খারাপ থাকুক, আমরা সবাই একত্রে থাকি, সবাই আমরা খুব চিল, বুঝছেন নি? পোলাগুলি কিন্তু আসলে খুব ভালো, বুঝছো? আমি তো অবসর পাইলে অগবাইতে যাই, তুমি দেখলেই থাকো, যখন তোমার মন চাইবো আয় বলো, হ্যাঁ যখন তোমার দিয়ে রাখছে। কাকা আগে কত আইতো, কত আমি গড়বড়ি দেখতো, মনে নাই কিনা? ঠিক আছে, আমরা একটু কত কই, কাকা ভুলে গেছেন কিন্তু আমরা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।